চার বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করলো, কিন্তু তারা একটা কাস্টমারও পেল না, কারণ পেট্রোল পাম্পটা ছিল একতলার ওপরে। এবার তারা ওই জায়গায় একটা রেস্টুরেন্ট খুললো, কিন্তু এবারও তারা কোনো কাস্টমার পেল না, কারণ তারা পেট্রোল পাম্পের সাইনবোর্ডটা খোলেনি। এবার তারা চারজন মিলে একটা ট্যাক্সি কিনলো, কিন্তু এবারও তারা কোনো যাত্রী পেল না, কারণ দুই বন্ধু পেছনে আর দুই বন্ধু সামনে বসে যাত্রী খুঁজছিল। যাত্রী বসবে কোথায়? কিছুদিন পর তাদের ট্যাক্সি নষ্ট হয়ে গেল। তারা চারজন ট্যাক্সি ধাক্কা দিতে লাগলো, কিন্তু ট্যাক্সি তার জায়গা থেকে একটুও নড়ল না, কারণ দুজন পেছন দিক থেকে ঠেলছিল আর দুজন সামনের দিক থেকে। পুঁজি আর জনবল থাকলেই সবাই সফল হতে পারে না। সফল হতে হলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হয়। অন্যেরা ভালো ব্যবসা করছে, আমাকেও এই ব্যবসা করতে হবে, এমন ভাবনা ভেবে যে ব্যবসা করব সেই ব্যবসা সম্পর্কে ভালো মন্দ জেনে ব্যবসায় নামা উচিত। কিছু অপ্রিয় সত্য কথা: জীবন একটি সাইকেল চালানোর মতো, প্যাডেলিং বন্ধ করলেই আপনি পড়ে যাবেন। যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচন করতে অযোগ্য ব্যক্তিরাই। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ। তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো। দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। এমন জীবন তৈরি করো, তুমি মরলে সবাই কাঁদবে, আর বেঁচে থাকলে সবাই দুহাত ভরে আশীর্বাদ দেবে। মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। মেয়েরা ছোটবেলা থেকে বিয়ে হওয়া পর্যন্ত মা বাবার জন্য বাঁচে। বিয়ের পর সন্তান হওয়া পর্যন্ত বরের জন্য বাঁচে। সন্তান হওয়ার পর পুরো জীবনটা স্বামী আর সন্তানের জন্য উৎসর্গ করে দেয়। তারপরও মেয়েদের শুনতে হয় তারা নাকি স্বার্থপর, শুধু নিজেরটাই বোঝে। যে জিনিসগুলো প্রতিটা মানুষের বোঝা উচিত, ওই রিক্সা বলে যে ডাকাডাকি করা হয়, রিক্সায় কিন্তু কান থাকে না। ডাস্টবিনের ভেতরে না ফেলে ঠিক ডাস্টবিনের পাশে খালি চায়ের কাপটা ফেলা কিন্তু ঠিক নয়। ধূমপান নিষেধ বোর্ডটার ঠিক নিচে দাঁড়িয়ে ধূমপান করা ঠিক না। মতভেদ থাকলেও সংঘাত জরুরি নয়। হুট করে এসে লাইনে অপেক্ষারত অন্যদের সামনে দাঁড়িয়ে পড়া মানেই বীরত্ব না। জ্যোতিষী মানেই ভাগ্য পাল্টে দেওয়ার কারিগর না। পত্রিকায় প্রকাশিত সংবাদ মানেই সঠিক সংবাদ না। ধনী মানেই সুখী না। দরিদ্র মানেই অশিক্ষিত নয়। ক্ষমতার দর্পই শেষ কথা নয়। উচ্চ শিক্ষার ডিগ্রিধারী মানেই শিক্ষিত না। ছেলে গলায় বেসুরো বেতালা গান করে আপলোড করে ফেক ভিউ লাইক ম্যানেজ করা মানেই শিল্পী হয়ে যাওয়া না। টিভি চ্যানেলে বসে সামাজিক অবক্ষয় নিয়ে টক্কা তক্কি চিৎকার চেঁচামেচি আস্থালন করা মানেই বুদ্ধিজীবী না। স্লিপ বেস্ট অফ বা শর্ট প্যান্ট পরা মেয়ে মানেই বাজে মেয়ে নয়। কিছু মানুষ আপনাকে কাটবে, নগ্ন দেবে, আবার লঙ্কাও লাগাবে, আর যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন মলমও লাগাতে আসবে। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন। মানুষ চিনুন, সব সময় সাবধানে থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখেই দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মণি ঘোরে বেশি, নিশ্চিত মনে মনে সে অন্য কথাও ভাবছে।
যে মানুষ সব সময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসে করে। যে মানুষ সব সময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ ঘুরে ফিরে আপনাকে সেই একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। কিভাবে কাউকে আপন মনে করানো যায়? মানুষকে তার নাম ধরে সম্বোধন করুন। মানুষের নাম তার নিকট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষটির কাম্য পরিমাণে প্রশংসা করুন। কেউ বিপদে পড়লে তাকে সঙ্গ দিন। কারো কাছে টাকা না থাকলে তার প্রিয় হওয়ার উপায় হচ্ছে তাকে টাকা ধার দেয়া। মানুষটির মানসিকতার সাথে নিজেকে একাত্ম করুন। মানুষটিকে অনুপ্রাণিত করুন। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে। পুরনো হলেও কখনো গাছ কেটো না। ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। জীবনে দুটো মানুষকে কখনোই ভুলে যেও না। সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমাকে সামলেছিলেন, তোমার মা। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ কথা নয়। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই। কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকেই সময় দেবে। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। কারণ ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। সুখী হতে চাও? তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক, কারোর ক্ষতি যেন না। মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথে মেশে না, গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। জীবনে 3টা কথা সব সময় মনে রেখো। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।